ভাঙড়ে বিজেপি কর্মীদের ওপর হামলার অভিযোগ, তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ অস্বীকার, তদন্তে পুলিশ। ভাঙড়ে বিজেপি কর্মীদের ওপর হামলায় অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়ায়, যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল নেতৃত্ব। ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। বিজেপি সূত্রে জানা যায়, ভাঙড়ের বামনঘাটা থেকে বাত্তা হয়ে কুলবেড়িয়া পর্যন্ত শনিবার বিজেপির পরিবর্তন যাত্রা অনুষ্ঠিত হয়। অভিযোগ, যাত্রা শেষ হওয়ার পর বিজেপি কর্মী সমর্থকেরা ভাঙড়ের হাজরাতলা কালী মন্দির এলাকায় এসে পৌঁছান। সেই সময় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাদের ওপর হামলা চালায় বলে অভিযোগ। এই ঘটনায় একজন বিজেপি কর্মী আহত হন বলে দলের দাবি এবং আহত ব্যক্তিকে উদ্ধার করে চিকিৎসার জন্য জিরানগাছা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পোলের হাট থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং গোটা ঘটনা তদন্ত শুরু করেছে। তবে বিজেপির তোলা সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। গোটা ঘটনা নিয়ে তদন্ত শুরু হয়েছে পোলের হাট থানার পুলিশ। মূলত কি হয়েছিল? দেখুন, আজ আমাদের সারা পশ্চিমবাংলা জুড়ে পরিবর্তন যাত্রা আছে। সেই পরিবর্তন যাত্রা আমাদের আজকে ছিল বামনঘাটার জলপথ থেকে পাঁচুড়িয়া ধর্মতলা। এখানে আমাদের কিছু কর্মী তারা এখানে দাঁড়িয়েছিল, তাদেরকে তৃণমূলের আশ্রিত দুষ্কৃতীরা তাদেরকে ধাক্কাধুক্কি মেরেছে, তাদেরকে মারধর করেছে। আচ্ছা, তো এই যে পরিবর্তন যাত্রায় হামলা, কি বলবেন? এইটা ঠিক কি বলবো, এটা হচ্ছে পশ্চিমবাংলায় আমরা এটাই তো বলছি যে মানুষের স্বাধীনতা নেই, মানুষের তার নিজস্ব তার মতামত প্রকাশের অধিকার নেই। ওই জন্য 26 পরিবর্তন যাত্রা। আচ্ছা, তার জন্যই কি আপনাদের পরিবর্তন যাত্রা? তার জন্যই আমাদের পরিবর্তন যাত্রা। এত প্রশাসন, ভাঙড় ডিভিশনে বেঙ্গল পুলিশ থাকলে এখন কলকাতা পুলিশ, তারপরেও এই যে হামলা হচ্ছে আপনাদের উপরে, কি বলবেন? হ্যাঁ, এটা তো আর তো বলবো যে প্রশাসনকে ভালোভাবে দেখার জন্যে, কারণ আমাদের প্রশাসন যথেষ্ট সাহায্য করলো আজকে, কিন্তু আরও বলবো যে আর একটু সজাগ হলে হয়তো এটা হতো না। আচ্ছা, প্রশাসনকে আরও সজাগ হতে বলবেন। আচ্ছা, মূলত আগামী দিন কি কর্মসূচি থাকছে? আগামী দিন আমাদের আবার এখান থেকে পরিবর্তন যাত্রা শুরু হবে, ভোজরাটে শেষ হবে। আবার ওটা কবে আপনাদের? আমাদের 10 তারিখ পর্যন্ত চলবে। 10 তারিখ পর্যন্ত এইভাবে যাত্রা চলবে। আচ্ছা, যেভাবে মানুষ বাড়ছে, বিধানসভা নির্বাচন কিভাবে লড়াই করবেন আপনারা? আমরা এবারে 26-এ বিসর্জন আপনারা দেখতে পাবেন। এটাই হচ্ছে তৃণমূল সরকারের শেষ 2026-এ। হ্যাঁ, 2026-এ ওরা শেষ। 26-এ পরিবর্তন আসছে, বিজেপি সরকার গঠন করছে। কে বা কারা আপনাদের উপর হামলা করেছে, চেনেন বা জানেন তাদের? এটা তো এখনো আমার কাছে খবর নেয়নি। আমরা সবে তো পরিবর্তন যাত্রা করে ফিরলাম। পরবর্তীকালে দেখে আমরা নিশ্চিত থানা। এরপরে কি পুলিশের কাছে কমপ্লেন করবেন? অবশ্যই কমপ্লেন আমাদের পার্টিতে হতে ভালো। আচ্ছা, কি নাম, কি পরিচয় আপনার? আমার নাম অবনী মণ্ডল, যাদবপুর সাংগঠনিক জেলা সহসভাপতি। কি হয়েছে, কি অভিযোগ আপনাদের? দেখুন, আজকে আমাদের একটা পরিবর্তন যাত্রা হিসাবে, যেহেতু 14 তারিখ নরেন্দ্র মোদী যে আসছেন পশ্চিমবঙ্গের পূর্ণভূমিতে, সেই উপলক্ষে সারা পশ্চিমবঙ্গব্যাপী আমাদের প্রত্যেকটি বিধানসভায় আমাদের একটি রথ চলছে, প্রত্যেকটি গ্রাম, প্রত্যেকটি পঞ্চায়েতের মধ্যে। তেমনি আজকে বামনঘাটা অঞ্চল থেকে আজকে একটি আমাদের রথ, ভাঙড় বিধানসভার রথটি এখানে হাজরা কালী মন্দিরের সামনে এসে উপস্থিত হওয়ার কথা ছিল। সেই কারণে আমরা এখানে আমাদের কর্মীবৃন্দরা সেই রথের জন্য অপেক্ষা করছিলাম এবং দুপুরবেলা আমাদের কিছু খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছিল, যাতে কর্মীরা সেখানে ভোজন করতে পারে। হঠাৎ দেখি গতকাল রাত্রিবেলা আমরা যখন প্রস্তুতি মিটিং করে এখান থেকে বেরিয়ে যাই, তখন এই অফিস ভাঙচুর হয় এবং আজকে আমরা আসার পরবর্তী সময়ে তৃণমূল থেকে আশ্রিত কিছু গুন্ডা বাহিনী এসে অতর্কিতে আমাদের উপরে আক্রমণ করে এবং আমাদের ছেলেদেরকে মারধর করে। আমি স্বয়ং নিজে মারও খেয়েছি এবং আমার জামা টামা ছেড়ে দিয়েছিল, এগুলো আবার নতুন করে আনানো। এবং ওরা যে নক্কারজনক পরিবেশ পরিস্থিতি তৈরি করেছে, এটার আমি তীব্র ধিক্কার এবং ঘৃণা জানাই এবং প্রশাসনের কাছে আমি দাবি জানাই প্রত্যেকটি নাগরিকের সামাজিক যে অধিকার সেটা যেন বজায় থাকে। তাহলে আপনাদের এই রথের যে এটা এখানে অনুষ্ঠানটা হওয়ার কথা ছিল, এটাকে ভণ্ডুল করার জন্য ওরা এইটা করেছে? ভণ্ডুল করার জন্য কি, ভণ্ডুল তো করে দিয়েইছে। এবং যে অতর্কিতে হামলা, এই যে একটা পশু রাজ চলছে, বন্য রাজ চলছে, সেটা পশ্চিমবঙ্গ ছাড়া অসম্ভব। মাননীয়ার অনুপ্রেরণায় এইসব ভাইরা লাফালাফি করছে, কিন্তু আর কিছুদিন পরে এদের এই গুন্ডারাজ যাতে বন্ধ হয়ে যায়, তার জন্য সাধারণ জনগণ তথা আমরা সংকল্পবদ্ধ আছি। দেখুন, নাম করে তো বিশেষ কোনো লাভ হবে না, তবে এটুকু বলতে পারি এরা সবাই তৃণমূলের কর্মী সমর্থক। তাদের নাম করা মানে পুলিশকে জানিয়েছে? হ্যাঁ, পুলিশকে জানিয়েছি, ওখানে প্রশাসন আছে, ওরা দেখছে বিষয়টা এবং আগামীতে আমি থানাতে যাব, আইসির সঙ্গে কথা বলবো বা যারা প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত কার্যকর্তারা আছে। আমার নাম অনিমেষ আলী, আমি আমাদের সাংগঠনিক জেলা, যাদবপুর সাংগঠনিক জেলা পুলিশ সদস্য। आप देख रहे हैं न्यूज़ UNI। क्या? ठीक है, हम लोग अभी आ रहे हैं।
राजनीति के राज जनता तक पहुंचाना आसान नहीं है। खबरें के बाजार में बिना तमाशे के सच दिखाना आसान नहीं है, लेकिन अब सब कुछ होगा आसान। हम हैं न्यूज UNI। न्यूज UNI, हम जियो टीवी। ई बाबा। हरे कृष्णा 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 हरे 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 राम रॉक टीवी। और प्ले ऑन टीवी पर उपलब्ध हैं। हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम। अधिक अपडेट के लिए YouTube और Facebook पर फॉलो करें। साल में एक কনকনগর আমরা সবাই পরিচালনায় 16 দলীয় ফুটবল টুর্নামেন্ট প্রত্যন্ত সুন্দরবন এলাকাতে ফুটবল খেলা হারাতে বসেছে সেই লক্ষ্য রেখে কনকনগর আমরা সবাই পরিচালনায় 16 দলীয় ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। প্রতি বছরের ন্যায় এই বছরও এই ফুটবল প্রতিযোগিতা দূর দূরান্ত থেকে আসা দর্শকদের এই ফুটবল প্রতিযোগিতা প্রথম পুরস্কার সদস্য ট্রফি সহ 12,000 টাকা, দ্বিতীয় পুরস্কার সদস্য ট্রফি সহ 10,000 টাকা। মালঞ্চ, গোসাবা, ক্যানিং, কলকাতা একাধিক জায়গা থেকে প্লেয়াররা খেলতে আসে। আমাদের কনকনগর আমরা সবাই মঞ্চে মানে কনকনগর নেতাজি সংঘের ক্লাবের সামনেই আমাদের মাঠ। এখানেই আমরা প্রত্যেক বছর 16 দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে থাকি। এবছর 2026 এবছরও আমরা আয়োজন করেছি। সুদৃশ্য ট্রফি সহ 12,000 টাকা আর হচ্ছে সুদৃশ্য ট্রফি সহ 10,000 টাকা। তার স্মৃতি ট্রফিগুলো স্মৃতির উদ্দেশ্যে নেপাল মন্ডল অঞ্জন মন্ডল তার স্মৃতির উদ্দেশ্যে ট্রফিগুলো দান করেছে। তার দাদার স্মৃতির উদ্দেশ্যে। এটা হচ্ছে 16 দলের খেলা, দুদিন ধরে। এই টিমগুলো অনেক দূর থেকে, ক্যানিং, ডায়মন্ড হারবার, মালঞ্চ, গোসাবা, পাখিরালা। হ্যাঁ, এই প্রত্যেক বছর হয়ে থাকে এই টুর্নামেন্টটা সুন্দরবনের খুব প্রত্যন্ত এলাকায়। প্রত্যেক বছর আমরা করে থাকি এই টুর্নামেন্টটা। হ্যাঁ, আমার নাম অনিরুদ্ধ মন্ডল। এই আমরা ক্লাবের সবাই মিলেই করে থাকি। আমাদের এখানে কোনো সেক্রেটারি নেই, সভাপতি নেই, আমরা সবাই সেক্রেটারি, সবাই সভাপতি। आप देख रहे हैं न्यूज UNI। Wellman Finance is a personal finance platform focused on empowering and serving millennials to take a well-informed decision while buying a financial product like home loan, car loan, business loan, personal loan, SME loans, insurance, etc. For further details, contact us. न्यूज UNI, हम जियो टीवी। ई बाबा। हरे कृष्णा 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 हरे 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 राम रॉक टीवी। और प्ले ऑन टीवी पर उपलब्ध हैं। हरे कृष्णा 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 हरे 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 राम अधिक अपडेट के लिए YouTube और Facebook पर फॉलो करें। साल में एक
রবিবার বিকেলে কুম্ভকার অর্থাৎ কুমার সমাজকে একত্রিত করতে বাঘমুন্ডি ব্লক কুম্ভকার সমাজ কল্যাণ সমিতির পক্ষ থেকে বাঘমুন্ডিতে প্রথম সম্মেলন আয়োজিত হলো। সম্মেলনে আগামী দিনে সমাজের নানান কর্মসূচি সচল থাকবে। বিভিন্ন দাবির জন্য আন্দোলন করা হবে। সমাজের একটি বোর্ড তৈরি করা এবং নানান অধিকার দেওয়া সহ একাধিক ইস্যুকে সামনে রেখে সম্মেলনে বক্তব্য রাখেন বক্তারা। জানা গিয়েছে, এদিন সমাজের পক্ষ থেকে ব্লক থেকে গ্রামাঞ্চলের কমিটির গঠন হয়েছে। অতিথির মধ্যে উপস্থিত ছিলেন সমাজের জেলা কমিটির ফণীভূষণ কুমার, বলরামপুর পঞ্চায়েত সমিতির সভাপতি কল্লাবতী কুমার প্রমুখ। ব্লক সমাজের থেকে উপস্থিত ছিলেন ব্লক সভাপতি কৃপা সিন্ধু মাঝি, ব্লক সম্পাদক কাশীনাথ মাঝি, ডক্টর বদ্যনাথ কুমার, ডক্টর পরিতোষ মাঝি, শঙ্কর কুমার প্রমুখ। এই সম্মেলনটা প্রথম হলো, কিন্তু এর আগে আমরা ওই ডেপুটেশনের মাধ্যমে কুম্ভকার সমাজ, এই বাঘমুন্ডি ব্লক কুম্ভকার সমাজ কল্যাণ সমিতি এটা খুব বড় ডেপুটেশন দিয়েছিল, যেটা জনজোয়ারে বা জনসমুদ্রে পরিণত হয়েছিল। সেটা ছিল 6ই জানুয়ারি। তার পরিপ্রেক্ষিতে কুম্ভকার সমাজকে সকলেই বিভিন্নভাবে আমরা অবহেলিত, উপেক্ষিত, লাঞ্ছিত। তাই আমরা প্রতি জায়গায়, শুধু এই বাঘমুন্ডি ব্লকেই হয়েছে, প্রতি জায়গায় যে জায়গাগুলোতে কুম্ভকার সমাজ মানে বেশি পরিমাণে আছে, ঝাল্লা 2, বলরামপুর, আরসা, বাঘমুন্ডি, এগুলোতে সব জায়গাতে আমরা সমাজ তৈরি হচ্ছে। এবং এই সমাজের দাবি থাকবে আগে জাতিসত্তা, তারপরে যে যাই রাজনৈতিক দল করুক তারা সে জায়গায় থেকে বিলং করবে। সেটা পরিস্থিতির উপর নির্ভর করবে। এখন তো সেটা আলোচনা হয়নি, পরিস্থিতি যেরকম হবে সেরকমভাবে নির্ভর করবে আর কি। আগামী দিনে আপনাদের পরিকল্পনা কী রয়েছে? আগামী দিনে আমাদের অনেক পরিকল্পনাই আছে। আমরা ধীরে ধীরে পরিকল্পনা থেকে আগাবো। আমাদের যে কুম্ভকার সমাজের বোর্ড, সে বোর্ডটি এখনই হয়নি। অনেক সমাজের, বাউরি সমাজ, ডম সমাজ, তাদের বোর্ড তৈরি হয়েছে। তার মানে কি, আমরা এই জাতিসত্তাটা উপেক্ষিত আছে, অবহেলিত আছে। তাই আমরা চাই খুব শীঘ্রই যাতে এই বোর্ডটা গঠন হয়। এবং আমাদের চিন্তাভাবনা আছে একটা শিশু মন্দির করার, যেখানে শিশুরা আজকে যে প্রজন্ম বিভিন্নভাবে শিক্ষার ক্ষেত্রে বঞ্চিত হয়ে আছে, তারা যাতে শিক্ষার, এই কুম্ভকার সমাজ থেকে শিক্ষার আলো পায়, তার ব্যবস্থা করা, এই আর কি। গতবারে জনজোয়ার হয়েছে, আজকের এই প্রথম সম্মেলনে আপনি কি বুঝতে পারছেন যে আমাদের কতটা সার্থক হবে? এটা অনেকটাই সার্থক। কেননা যেহেতু আমরা গ্রামে গ্রামে এখানে কমিটি হবে, গ্রাম থেকে অঞ্চলে হবে, অঞ্চল থেকে ব্লকে হবে। এবং সেখানে এই যে সমস্যা, আমাদের কাস্টের একটু সমস্যা থাকে, মেয়ে ছেলে একটু বিবাহ দানে একটু অসুবিধা হয়, সেটা কমিটি ঠিক করবে, আর থানা যাওয়ার কোনো প্রয়োজন নেই। এবং যারা যারা বিভিন্নভাবে উপেক্ষিত হচ্ছে, এই যে বিএলআরও অফিস, এখানে বিডিও অফিস, বা কোনোখানে বিএলআরও বিভিন্নভাবে এর জমি ওর জায়গায় করছে, সেটা সমাজ যায় তার মোকাবিলা করবে। এটা কি যুবদের নিয়ে শুরু করবেন? হ্যাঁ, যুব সবাই এবং বয়স্ক যারা প্রবীণ তাদেরকেও নিয়ে থাকতে, সবাইকে নিয়েই আমাদের এই সবাই। আমার নাম ফণীভূষণ কুমার, আমি বিশেষ কুম্ভকারের সমাজ কল্যাণ একজন মেম্বার আর কি, জেলা কমিটির। সম্মেলনটা যেটা ফণীবাবু বললেন এর আগে, যে গত 6ই জানুয়ারি যে বাঘমুন্ডির বুকে একটা আমরা কুমার সমাজের মহামিছিল তৈরি করেছিলাম, মহামিছিল ছিল। তার পরিপ্রেক্ষিতে তখন থেকে আমাদের চিন্তাভাবনা ছিল পরবর্তী আমাদের কুম্ভকার সমাজের একটা সম্মেলন দরকার। সম্মেলনটা বড় আকারে করার কথা ছিল, কিন্তু যেহেতু ইলেকশনের প্রাক্কালে এটা সম্ভব নয়, নানা রকম অসুবিধা আছে, যার ফলে আমরা একটু সংকুচিত করে সম্মেলনটা করলাম। এটা কি 8টা অঞ্চল নিয়ে হচ্ছে? হ্যাঁ, 8টা অঞ্চলে। 8টা অঞ্চলেই প্রতিটা গ্রাম থেকে আমাদের কুম্ভকার সমাজের যারা আছে, সব কুম্ভকার সমাজ বিরোধী মানুষ। মোটামুটি কতগুলো আমাদের হিসাব ছিল মোটামুটি 4 থেকে 500 জন, 400-500। এটা আমরা এটা ইচ্ছাকৃতভাবেই করছি, জেনে শুনে, যেহেতু সময়টা অন্যরকম সময় এখন। হ্যাঁ, মূল লক্ষ্য আন্দোলন, সমাজের আন্দোলন। আমাদের যেভাবে আন্দোলন শুরু হয়েছে, পরপর আন্দোলন চলবে। সমাজের অস্তিত্ব বজায় রাখার জন্য যেসব দরকার সেগুলো সবই চলবে, যে কার্যক্রম দরকার সেগুলোই চলবে। দেখুন, আমাদের কুম্ভকার এই যে সমাজ, এই সমাজে কিন্তু আমরা সবসময় একত্রিত আছি। আমরা যেখানেই আমাদের সম্মেলন হয় বা মিছিল হয় বা ডেপুটেশন হয়, আমরা সবাই কিন্তু সেখানে উপস্থিত থাকি। তার মধ্যেও হয়তো কেউ কোনো ব্যস্ততার মধ্যে আসতে পারে নাই, কিন্তু তবুও আমরা সবাই চেষ্টা করি এই সমাজে আমরা সবাই উপস্থিত থাকার জন্য। কারণ আমাদের সমাজটা আমরা সবসময় চাই যাতে আরও বেশি উন্নত হোক এবং এগিয়ে চলুক।
এর পাশে আমরা সব সময় এটার জন্য আমরা সকলেই আন্দোলন করে যাচ্ছি। আমাদের যে জেলায় বোর্ড, এই বোর্ডের আমরা কিন্তু একটা আশা রাখছি আমাদের সরকারের কাছে, যেন এই বোর্ড আমাদের হয়। বিশেষ বিশেষ কোন বিষয়গুলোকে আপনারা গুরুত্ব দিচ্ছেন এই সময়? বিশেষ বলতে আমাদের যে সমাজের মেয়েরা আছে, এই সমাজের মেয়েদেরকে আমরা চাই যে তারা বড় হোক, যেমন 18-র আগে যেন আমরা তাদেরকে বিয়ে না দিই, 18-র পরে বিয়ে দেওয়ার ব্যবস্থা করব। এবং যেমন কোনো সমস্যা বা ঝামেলা হয়, যেমন জমি জায়গা বা পারিবারিক ব্যাপারে নিয়ে, সেই সমস্যাগুলো যেমন আমরা যাতে থানা আদালত যাতে না হয়, এবং আমাদের যারা কুম্ভকার সমাজের কমিটি বা যারা আছেন তারা যেন সেই সমস্যাগুলো সমাধান করতে পারে, এটাই আমরা আশা রাখব। आप देख रहे हैं न्यूज UNI। Wellman Finance is a personal finance platform focused on empowering and serving millennials to take a well-informed decision while buying a financial product like home loan, personal loan, business loan, loan against property, credit card, car loan, SME loan, insurance, etc. न्यूज UNI हम जियो TV, ई बाबा, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, रॉक TV, और प्ले ऑन टीवी पर उपलब्ध हैं। Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama. अधिक अपडेट के लिए YouTube और फेसबुक पर फॉलो करें। साल में एक বিজেপির বাইক মিছিলে উত্তাল দুর্গাপুর, লড়াই এবার মমতার সঙ্গে জনতার, হুঙ্কার পদ্ম শিবিরের। রাজ্যে আসন্ন পরিবর্তন যাত্রাকে সামনে রেখে রবিবাসরীয় দুর্গাপুরে শক্তির আস্ফালন দেখালো বিজেপি। শহরের পূর্ব এবং পশ্চিম উভয় বিধানসভা কেন্দ্রেই আয়োজিত এক বিশাল বাইক র্যালি ঘিরে তপ্ত হয়ে উঠল শিল্পাঞ্চলের রাজনীতি। গেরুয়া শিবিরের দাবি, এবারের লড়াই কোনো রাজনৈতিক দলের সঙ্গে নয়, বরং খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাধারণ মানুষের। রবিবার সকালে দুর্গাপুরের পূর্ব বিধানসভার ইস্পাতনগরীর রাজেন্দ্র প্রসাদ এলাকা থেকে বিজেপি যুব মোর্চার তরফে একটি বাইক র্যালি শুরু হয়। একই সময় পশ্চিম বিধানসভার সিটি সেন্টার থেকেও বের হয় আরেকটি বাইক মিছিল। পশ্চিম বিধানসভার বাইক র্যালির নেতৃত্ব দেন বিজেপি বিধায়ক লক্ষণ ঘোড়ই। অন্যদিকে পূর্ব বিধানসভার র্যালিতে নেতৃত্ব দেন জেলা বিজেপির সহসভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়। র্যালিতে বিপুল সংখ্যক বিজেপি কর্মী সমর্থকদের উপস্থিতি লক্ষ্য করা যায়। বিজেপি নেতৃত্বের দাবি, রাজ্যে পরিবর্তনের হাওয়া বইতে শুরু করেছে। তাদের মতে এবারের লড়াই সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাধারণ মানুষের ক্ষোভ ও বঞ্চনার জবাব দিতেই বিজেপির পরিবর্তন যাত্রা রাজ্যের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ছে বলে দাবি দলের। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে বাইক র্যালির মাধ্যমে বিজেপি একদিকে যেমন কর্মীদের চাঙ্গা করল, অন্যদিকে তৃণমূলকে কড়া বার্তা দিয়ে রাখল। মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণকে হাতিয়ার করে বিজেপি বুঝিয়ে দিতে চাইল, দুর্গাপুরের মাটি এখন আর শাসক দলের জন্য মসৃণ নয়। 10 তারিখের রথযাত্রাকে কেন্দ্র করে এখন থেকেই চড়ছে পারদ। বিজেপি যখন আত্মবিশ্বাসের টকবক করছে, তখন পাল্টা তৃণমূল শিবির এই কর্মসূচিকে কতটা গুরুত্ব দেয় সেটাই এখন দেখার। কি করেছেন? সারা রাজ্য জুড়ে আমাদের যে পরিবর্তন যাত্রা আপনার সবাই অবগত আছেন। পশ্চিমবঙ্গের প্রতিটি বিধানসভায় আমাদের যুব মোর্চার উদ্যোগে বাইক র্যালি হচ্ছে এই পরিবর্তন যাত্রাকে সামনে রেখে। কারণ পশ্চিমবঙ্গে যে একটা জঙ্গল রাজ চলছে, সেই সুশাসন প্রতিষ্ঠা করার জন্য এই পরিবর্তন। সাধারণ মানুষ চাইছে পরিবর্তন যাত্রায় সকলে সামিল হতে। তাই দুর্গাপুর পূর্ব বিধানসভার পক্ষ থেকে আমাদের একটা বাইক র্যালি করা হয়েছে। পরিবর্তন যাত্রাকে সামনে রেখে সাধারণ মানুষকে আমরা বার্তা দেবো, সকলেই পরিবর্তন যাত্রায় সামিল হন, অংশগ্রহণ করুন।
সুশাসন প্রতিষ্ঠা করুন, সন্ত্রাস মুক্ত পশ্চিমবঙ্গ গড়ে তুলুন, বেকারদের চাকরি ফিরে আসুক, কর্মসংস্থান আসুক, মহিলারা সুরক্ষিত পাক, এই আমাদের দাবি। এই পরিবর্তন নিয়ে আমরা অঙ্গীকার করে আমরা সোনার বাংলা লক্ষ্যে আমরা এগিয়ে চলেছি। কোথা থেকে কোথায় করলেন? বাইক র্যালি আমাদের শুরু হবে ইসকন মন্দির থেকে, শুরু হবে 25 নম্বর ওয়ার্ডে শেষ হবে। কত দূর পর্যন্ত? 25 নম্বর ওয়ার্ডে প্রায় 16টা ওয়ার্ড আমরা পরিক্রমা করব। আচ্ছা, আপনার নাম? পিন্টু শাম, যুব মোর্চার সভাপতি, বর্ধমান ডিস্ট্রিক্ট। আপনাদের দুর্গাপুর পূর্ব বিধানসভার উদ্যোগে যুব মোর্চার নেতৃত্বে আজকে বর্ধমান দুর্গাপুর সাংগঠনিক জেলায় দুর্গাপুর পূর্ব বিধানসভায় পরিবর্তন যাত্রাকে সামনে রেখে বাইক র্যালি। আমরা সাধারণ মানুষের মধ্যে গেছি প্রধানমন্ত্রীর চিঠি নিয়ে গৃহ সম্পর্ক অভিযানে। আমরা 14 তারিখ ব্রিগেডের প্রধানমন্ত্রী আসছেন, তার চিঠি নিয়ে বাড়ি বাড়ি যাচ্ছি মানুষকে ব্রিগেডের আমন্ত্রণ জানাতে। আমরা প্রতি বুথ থেকে 10 জন করে কার্যকর্তাদের সংগঠিত করে নিয়ে 14 তারিখ দুর্গাপুর থেকে স্পেশাল ট্রেনে করে ব্রিগেডের উদ্দেশ্যে যাব। এই পরিবর্তন যাত্রা এবং ব্রিগেডকে সামনে রেখে আমাদের এই বাইক র্যালি মানুষকে আমরা সম্বোধিত করতে চাইছি যে এবারের লড়াই কিন্তু বিজেপি ভার্সেস তৃণমূল না, এবারের লড়াই হচ্ছে মমতা ভার্সেস জনতা। বাংলার জনতার বিরুদ্ধে বাংলার মুখ্যমন্ত্রী চলে গেছেন, তার জন্য মমতা ভার্সেস জনতা এই লড়াইয়ে বিজেপি শুধুমাত্র মানুষকে সম্বোধিত করতে চাইছে, মানুষকে সাথে নিয়ে চলতে চাইছে, মানুষকে পাশে নিয়ে এই আন্দোলনকে উদ্বুদ্ধ করতে চাইছে। মুখ্যমন্ত্রী যখন ধর্নায় বসে মেয়র রোডে তখন হচ্ছে একটা যাত্রার গাড়ি থাকবে, সেই গাড়ির মাধ্যমে আবেদন রাখা হবে এবং মানুষের কাছে এটাই আবেদন করা হবে যে দুর্গাপুরের বেকার যুবকরা পূর্ব বিধানসভার এরা হচ্ছে শিল্প চাই, চাকরি চাই, বিজেপি তাই, এই স্লোগানে মুখরিত হয়ে পরিবর্তন যাত্রা এবং হচ্ছে ব্রিগেড 14 তারিখের মোদিজির আগমন ব্রিগেডের বাংলা পূর্ণভূমিতে, সেই আগমনকে সামনে রেখে দুর্গাপুর পূর্ব বিধানসভার বুথ স্তরের প্রতিটা কার্যকর্তা প্রতি বুথ থেকে 10 জন করে মাদার পার্টির, 5 জন করে যুবর, 5 জন করে মহিলার কার্যকর্তা সেদিন দুর্গাপুর থেকে স্পেশাল ট্রেনে করে একদম ব্রিগেডের মাঠে কলকাতার ময়দানে ব্রিগেড ময়দানে পৌঁছাবে। এই বার্তাকে সামনে রেখে আজকে আমাদের হচ্ছে বাইক র্যালি। ইসকন মন্দির, খোলা মার্কেট হয়ে পুরো आप देख रहे हैं न्यूज UNI। क्या ठीक है, हम लोग अभी आ रहे हैं। राजनीति के राज जनता तक पहुंचाना आसान नहीं है। खबरें के बाजार में बिना तमाशे के सच दिखाना आसान नहीं है, लेकिन अब सब कुछ होगा आसान। हम हैं न्यूज UNI। न्यूज UNI हम जियो टीवी, ई बाबा, हरे कृष्णा 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 हरे हरे, हरे राम रॉक टीवी, और प्ले ऑन टीवी पर उपलब्ध हैं। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम अधिक अपडेट के लिए YouTube Sama sendiri
और फेसबुक पर फॉलो करें। साल में एक ফ্রেজারগঞ্জের 10 শয্যার হাসপাতালে সব পরিকাঠামো থাকলেও নেই ডাক্তার, নার্স ও ফার্মাসিস্টের ভরসায় চলছে পরিষেবা। সমস্যায় বাসিন্দা ও পর্যটক। দক্ষিণ 24 পরগনার নামখানার ফ্রেজারগঞ্জের স্বাধীনতার আগেই তৈরি হওয়া একটি হাসপাতাল আজ চিকিৎসকহীন অবস্থায় পড়ে রয়েছে। 1945 সালে কলেরা মহামারীর সময় ক্যাম্প হাসপাতাল হিসেবে যার সূচনা হয়েছিল, সেই হাসপাতালে বর্তমানে 10 শয্যার হলেও সেখানে কোনো নিয়মিত চিকিৎসক নেই। নার্স ও ফার্মাসিস্টের মাধ্যমে এখন চলছে চিকিৎসা পরিষেবা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, অসুস্থ হলে তাদের প্রায় 20 কিলোমিটার দূরে গিয়ে চিকিৎসা করাতে হচ্ছে। ফলে জরুরি পরিস্থিতিতে চরম ভোগান্তির মধ্যে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। এলাকাবাসীর দাবি, ফ্রেজারগঞ্জ ও বকখালির মতো গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্রে প্রতিদিন হাজার হাজার পর্যটক আসেন, কিন্তু সেখানে নিকটবর্তী হাসপাতাল চিকিৎসক না থাকায় পর্যটকরাও সমস্যায় পড়েছেন। স্থানীয় বাসিন্দা তরুণ কুমার চক্রবর্তী বলেন, স্বাধীনতার আগে যেখানে চিকিৎসক ছিলেন, এখন সেখানে সব পরিকাঠামো থাকা সত্ত্বেও ডাক্তার নেই। দ্রুত চিকিৎসক নিয়োগের দাবি জানিয়েছেন তিনি। নামখানা পঞ্চায়েত সমিতির সভাপতি অভিষেক দাস জানান, বিষয়টি ইতিমধ্যেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরাও রোগী কল্যাণ সমিতির সঙ্গে বৈঠক করেছেন। প্রশাসনের আশা, শীঘ্রই ওই হাসপাতালে চিকিৎসক নিয়োগ করা হবে। আমি আজকে দীর্ঘ অনেক বছর পর এলাম, তো হাসপাতালে বেশি খুব আসি না। পরিস্থিতি খুব একটা ভালো না, হাসপাতালে ডাক্তার কখনো থাকে কখনো থাকে না, এরকম পরিস্থিতি। এখন কে চিকিৎসা করলো আপনার? এখন চিকিৎসা করলো ওইখানে একজন নার্স, না ঠিক কি বলতে পারবো না, খাতাপত্র সারেজনি, কম্পাউন্ডারও নেই। উনি দেখালেন, দেখে বললেন যে যদি ব্যথা খুব থাকে আবার এক্স রে করার কথা বললো। ওষুধ বলতে দিয়েছে এই প্যারাসিটামল না কি দিয়েছে, কোনো মলম টলম কিচ্ছু নেই। দেখুন এই ওষুধ, কোনো টিকিটও নেই, কোনো প্রচুর সমস্যা। ডাক্তার না থাকলে এলাকায় সমস্যা তো অবশ্যই। বকখালি পর্যটন কেন্দ্র, এত বড় পর্যটন কেন্দ্র, একটা হারবার রয়েছে, যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। না, নেই, ডাক্তার আসলে ছিল, একজন খুব ভালো ডাক্তার ছিল এই মাস 2-3 আগে, সাহেব ডাক্তার বলে, সে ডাক্তারবাবু আর মনে হয় নেই এখানে, আর আসেও না, এখনও ডাক্তার কাউকে দেখছি না। আর ছুটি আছে নাকি বলতে পারবো না, আমিও দীর্ঘদিন অনেকদিন আসিনি, যদিও বলতে পারবো না। আপনার নাম? এই সময় এইখানে হসপিটালে ভিত্তিপ্রস্তর স্থাপন হয়, তারপরে সেই হসপিটাল তৈরি হয়। হসপিটাল তৈরি হয়ে তখন একজন ডাক্তারবাবু এসেছিলেন ব্যানার্জি বাবু বলে, খুব ভালো ডাক্তার ছিলেন, কিন্তু পলিটিক্যাল কারণে তাকে এখান থেকে চলে যেতে হয়। তারপর থেকে আজ পর্যন্ত কোনো ডাক্তার নেই, কোনো চিকিৎসা নেই। এত বড় একটা হসপিটাল পড়ে আছে, বিনা চিকিৎসায় সমস্ত লোক কাকদ্বীপ, কলকাতা এইসব জায়গায় ছুটছে, এখানে কেউ আসে না। আর রাত ভিত্তিতে কেউ অসুস্থ হলে সেই কাকদ্বীপ বা নামখানা, মানে দারিনগর হসপিটাল অথবা কলকাতা, এছাড়া কোনো গতি নেই। মানে আপনি বলছেন স্বাধীনতার আগে ডাক্তার ছিল, সেই সময় ডাক্তার ছিল, এখন ডাক্তার নেই? না, তখনকার লোকাল ডাক্তার, তিনি LMA পাস করা ডাক্তার, উনি এখানে ছিলেন। এখানকার স্থানীয়, উনি বিজয়বাটি ওনার বাড়ি ছিল, উনি এখানে থাকতেন। তারপরে এসেছিলেন ব্যানার্জি বাবু বলে একজন ডাক্তার, খুব ভালো ডাক্তার। তারপরে এসেছিলেন আপনার এই ভুলে যাচ্ছে নাম, মন্ডল। পরিকাঠামো কি সব ঠিক আছে এখানে? সব ঠিকই আছে, এখানে বেড ফেড সমস্ত কিছু আছে, কিন্তু চিকিৎসার কোনো ব্যবস্থা নেই। এইটা কতদিন ধরে এরকম হয়ে রয়েছে? এর হয়ে আছে বহুদিন, আজ প্রায় 8-10 বছর। কুঞ্জবিহারী গায়েন বলে একজন ডাক্তার এসেছিলেন মেদিনীপুর থেকে, উনি ফ্যামিলি নিয়ে থাকতেন, উনিও খুব ভালো ডাক্তার ছিলেন। ভোট আসে, ভোট যায়, সব প্রতিশ্রুতি তো দেয়, সব প্রতিশ্রুতি দেয়, কিন্তু ওই পর্যন্তই, মুখে ভুলে যায়, সব ভুলে যায়। আজ আমার এই 82 বছর বয়স, আমাকে কলকাতায় দৌড়তে হয়, এখান থেকে গাড়ি রিজার্ভ করে 5,000 টাকা দিয়ে কলকাতায় যেতে হয় চিকিৎসার জন্য। প্রাথমিক চিকিৎসাটুকুও পাওয়া যায় না। সে না পাওয়ার মতোই, পাওয়া যায় না পাওয়ার মতোই, কোনো ডাক্তারবাবু তো নেই। ওই নার্স আছে আর কম্পাউন্ডার আছে, ওনারা যা চিকিৎসা করেন। আপনার নামটা? আমার নাম তরুণ কুমার চক্রবর্তী। কি পরিস্থিতি এই হাসপাতালটা? একদম চলে না। ডাক্তারবাবু আসলে পরে আমাদের 1 মাস 2 মাস থাকে, তারপরে এখানকার স্থানীয় লোকের জন্য না কিসের জন্য চলে যায় জানি না, উনি চলে যায়, তারপরে আর ডাক্তার নেই। এখন তো ডাক্তার নেই, আমরা কি কষ্টে আছি, মানে গেলে পরে কলকাতায় চলে যেতে হয় ডাক্তার দেখাতে হলে, খুব কষ্ট আমাদের। এই যে এইটা তো বহুদিন আগের হাসপাতাল। হ্যাঁ, হাসপাতাল ফ্রেজার সাহেবের আমল থেকেই বলতে পারেন। ফ্রেজার সাহেবের আমল থেকেই হসপিটাল। এখানে না, সে তখন ছিল বিজয়বাটিতে, এখন এখানে। তখন ডাক্তার ছিল? তখন
ছিল সেটা আমি জানি না, আমার বিয়ের আগে। আচ্ছা, তা এখন মানে মানে কতটা এই রাত হলে পরে কতটা ভয় থাকেন? প্রচণ্ড ভয়, দুজন থাকি তো, রাত্রিবেলা যদি অসুস্থ হই কাকে ডাকবো? পাড়ার লোকদের অত রাতে কে যাবে ডাকতে? ও অসুস্থ হলে আমি যাব, আমি ঘর ফেলে ওকে ফেলে চলে যেতে পারবো কাউকে ডাকতে অত রাত্রিরে? খুব কষ্ট হয়, সবসময় আতঙ্কে থাকি। কি চাইছেন যে হ্যাঁ ডাক্তার হ্যাঁ, একটা ডাক্তার আসুক ভালো, তাহলে আমাদের এত কষ্ট হয় না। এখানে অনেক রুগী নিয়ে যেতে হয়েছে, রাস্তায় মারা যায়, রাস্তায় 2-3 জন রোগী এখানকার মারা গেছে। আপনার নাম? আমার নাম বুলু চক্রবর্তী। आप देख रहे हैं न्यूज UNI। Well-Known Finance is a personal finance platform focused on empowering and serving millennials to take a well-informed decision while buying a financial product like home loan, car loan, business loan, personal loan, SME loans, insurance, etc. For further details, contact us. न्यूज UNI हम जियो TV, ई बाबा, हरे कृष्णा 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 हरे 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 राम रॉक TV, और प्ले ऑन TV पर उपलब्ध हैं। हरे कृष्णा 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 हरे 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 राम अधिक अपडेट के लिए YouTube और Facebook पर फॉलो करें। साल में एक জগৎবল্লভপুর থানার অন্তর্গত চাকশাহতত গ্রামে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে মারামারি। আলো লাগানোকে কেন্দ্র করে সন্ধ্যে থেকে শুরু হয় বিবাদ, তারপর উত্তেজনা ছড়ায়। এই ঘটনায় জখম দুজন। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বিশাল পুলিশ বাহিনী ও র্যাফ। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে এলেও এখনও চাপা উত্তেজনা রয়েছে। কয়েকজনকে আটক করেছে পুলিশ। এখানে মিটিং ছিল আমাদের টিএমসি, তো আমি মিটিংয়ে এখান থেকে বেরিয়েছি, যাচ্ছিলাম বাড়ি, দোকানে যাচ্ছিলাম। আমাকে ফট করে ওখান থেকে একটা ছেলে বেরোলো, বেরিয়ে এর আগে অনেকবার বলেছে আমাকে, বলার পরে আমি এটা দিয়ে যাচ্ছি, আমাকে বলে গাল দিয়ে চলে গেল, বলে লজ্জা নেই, মানে গালাগালি করে বেরিয়ে গেল। কজন ছিল? একজন ছিল। দিয়ে বাইকটা স্পিডে বেড়ে চলে গেল। আমি কী অন্যায় এটা তো হচ্ছে। আমি এলাম, এসে দেখতে পেলাম না, একজনকে ডাকলাম, আমি ডেকে দে তোকে একবার। আমি ওকে ডেকে বলছি, এরা আমি তোকে কী বলছি বলতেই ওর ভাই ছিল পাশে, আমাকে মারলো কোমরে এক লাথি সঙ্গে সঙ্গে। আব্বাস, ঠিক আছে, ও আমার টুটি ধরেছে। আমি রোজা রেখেছিলাম, নিঃশ্বাস নিতে পারছিলাম না, টুটিটা এমন ধরেছে, মারছে আমার মাথায় গাদাম গাদাম করে। আমি তো হকচক্র খাই, কারণ কিছুই তো বুঝতে পারলাম না। ঠিক আছে, পরিকল্পনা, রাজনীতি পরিকল্পনা করে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, প্রায় সময় আমরা কোনোদিনই আমাকে প্রায় এরকম করে। এটা চকসাদত জগৎবল্লভপুর 1 নম্বর অঞ্চল, চকসদরের মোড়। হ্যাঁ, আমি চাইছি সাজা হোক, এদের করে অ্যারেস্ট করা হোক। এরা বারবার এইখানে আইএসএফ করেছে এর আগে বিধানসভায়, সবাই জানে, এমএলএ জানে, রঞ্জন সবাই জানে, আমাদের যত উপর নেতৃত্ব না আছে। যাই হোক, টিএমসিটা করছে আমাদের ঘরে 20 মারে, আমরা অত মাথায় ঘাড়িনি। আজকে হঠাৎ করে আমি চলে যাচ্ছি এরকমভাবে বলে, আমি আর বলতে পারছি না, আমার খুব কষ্ট হচ্ছে, আমার মাথা ঘুরছে, আমার টুটি, আমার শ্বাসকষ্ট হচ্ছে। আজকে রঞ্জন কুণ্ডুর নেতৃত্বে মিটিংটা ছিল, আমাকে বলেছিল, আমি ঠিক আছে আমি আসবো বলে এটাতে যাচ্ছিলাম, আমাকে এরকম হয়ে গেছে। আমি বলতে পারছি না, আমার খুব শ্বাসকষ্ট হচ্ছে। আমার টুটি। হ্যাঁ, আমার নাম শহীদুল মিদ্দা।
आप देख रहे हैं न्यूज UNI। Wellman Finance is a personal finance platform focused on empowering and serving millennials to take a well-informed decision while buying a financial product like home loan, personal loan, business loan, loan against property, credit card, car loan, SME loan, insurance, etc. न्यूज UNI हम जियो TV, ई बाबा, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama. रॉक TV, और प्ले ऑन TV पर उपलब्ध हैं। Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama. अधिक अपडेट के लिए YouTube और Facebook पर फॉलो करें। साल में एक বাসের তলায় ঢুকলো বাইক, অল্পের জন্য প্রাণে বাঁচল বাইক আরোহী। দক্ষিণ চব্বিশ পরগনার বিষ্ণুপুর থানার অন্তর্গত খড়িবেড়িয়া এলাকার জাতীয় সড়কের ওপর পথ দুর্ঘটনা। কলকাতা থেকে ডায়মন্ডগামী একটি বেসরকারি বাস যাওয়ার সময় ঠিক তার উল্টো দিক থেকে আসা একটি বাইক সজোরে ধাক্কা লাগে, মুখোমুখি নিয়ন্ত্রণ হারিয়ে। এর জেরে বাইক আরোহী ছিটকে রাস্তার পাশে পড়ে যায় এবং বাইকটি বাসের চাকার তলায় চলে যায়। স্থানীয়রা ছুটে এসে এবং তৎপরতার সঙ্গে বাইক আরোহীকে উদ্ধার করে পাশাপাশি বিষ্ণুপুর থানায় খবর দিলে পুলিশ আসে ঘটনাস্থলে। জাতীয় সড়কের ওপর চাঞ্চল্যের সৃষ্টি হয়, পুলিশ তা নিয়ন্ত্রণ করে। এছাড়াও বাইকটিকে বাসের চাকার মধ্যে থেকে বের করে এবং বাইক আরোহীকে প্রাথমিক চিকিৎসার জন্য আমতলা গ্রামীণ হসপিটালে নিয়ে যায় স্থানীয় মানুষজন। তারপর যান চলাচল স্বাভাবিক হয়। কিভাবে এই অ্যাক্সিডেন্টটা হয়েছে কি দেখবেন? কলকাতার দিক থেকে ডায়মন্ডের দিকে যাচ্ছিল বাসটা। আচ্ছা, ওদিক থেকে একটা বাইক আসছিল, ওই দিক থেকে চেপে এসে একে সামনে মেরে ছিটকে ডান দিকে পড়ে যায় আর গাড়িটা তলায় ঢুকে যায়। অল্পের জন্য বাইক আরোহী বেঁচে যায়। বেঁচে গেছে। এটা কোন জায়গা? এটা হচ্ছে বাগিরহাট। 117 নম্বর? হ্যাঁ, এটা কোন 117 নম্বর? হ্যাঁ, বাগিরহাট। বাগিরহাট। ড্রাইভার খুব সেফ করেছে। আমার রোড বাগিরহাট। বাইকটি কি খুব দ্রুত গতিতে আসছিল? হালকা জোরে আসছিল, ও হঠাৎ ডান দিকে চেপে যায়, চেপে গিয়ে গাড়িটার পেছনে রানিং গাড়ির পেছনে মারে, গাড়িটা তলায় ঢুকে যায় আর ও ছিটকো করে দেয়। আপনার নাম? আমার নাম সমীর বিশ্বাস। এটা হলো, তুমি কোথা থেকে আসছিলে? আমতলা দিক থেকে আসছিলে? কোথায় যাচ্ছিলে? বইলানে। তো হঠাৎ এই অ্যাক্সিডেন্টটা কিভাবে হলো বুঝতে পারলেন? হ্যাঁ, আমি আসছিলাম ওই বাস থেকে, হ্যাঁ, আর বাসটা আসছিল এই বাস থেকে। আমি বলো। আমি পড়ে গেছি ওই সাইডে, রাস্তার ধারে ওই পারে, রাস্তার ওই পারে, আর বাইক আমার এই সাইডে উঠে দেখলাম। বাইকটা বাসের তলায় ঢুকে যায়। এখন তোমার শরীর ঠিক আছে? কোথাও চোট হয়েছে? কোথায় বাড়ি? তোমার বাড়ি কোথায়? কোথায় বাড়ি? কি নাম? হ্যাঁ, आप देख रहे हैं न्यूज UNI। क्या? ठीक है, हम लोग अभी आ रहे हैं। राजनीति के राज जनता तक पहुंचाना आसान नहीं है। खबरें के बाजार में बिना तमाशे के सच दिखाना आसान नहीं है, लेकिन अब सब कुछ होगा आसान। हम हैं न्यूज UNI। न्यूज UNI हम जियो TV, ई बाबा, Hare Krishna,
Krishna Hare 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 Rama रॉक टीवी और प्ले ऑन टीवी पर उपलब्ध हैं। Hare Krishna 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 Hare 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 Rama अधिक अपडेट के लिए YouTube और Facebook पर फॉलो करें। साल में एक সুন্দরবনের প্রত্যন্ত এলাকা পর্যটন কেন্দ্র বকখালি থেকে বিজেপির পরিবর্তন যাত্রা 4টি রথ ছাড়া হলো। বর্তমান দুর্নীতিগ্রস্ত শাসক দলকে পরিবর্তন করতে হবে, এই সংকল্পকে নিয়ে বকখালি থেকে পরিবর্তন সংকল্প যাত্রার শুভ সূচনা করতে এসেছেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব ও বিজেপি নেত্রী সর্বরী মুখার্জি। 4টি রথ হয়েছে এই পরিবর্তন সংকল্প যাত্রার উদ্দেশ্যে। বকখালি থেকে এই পরিবর্তন সংকল্প যাত্রার রথ বেরিয়ে যাবে নামখানা, লালপুর, নারায়ণপুর, মাগরিব হয়ে পাথর প্রতিমা। পরিবর্তন সংকল্প যাত্রার শুভ সূচনা ঘিরে রয়েছে বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে ব্যাপক উন্মাদনা। এর মধ্য দিয়ে উত্তম সংকল্প যাত্রার শুভ সূচনা হয়। এই উপলক্ষে এক সাংবাদিক সম্মেলনে বিপ্লব দেব জানান, মুখ্যমন্ত্রীর সংস্কৃতি জানেন না, কৃষ্টি জানেন না, তার অযোগ্যতার জন্য বকলমে রাজ্য চালাচ্ছে তার ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাছাড়া একাধিক অভিযোগ তুলে তিনি সাংবাদিকদের কাছে ক্ষোভ প্রকাশ করে বলেন, কুমারকে কালো পতাকা দেখানো নিয়ে বিপ্লব বাবু জানান, আতঙ্কে এইসব অপকর্ম করছে তৃণমূল কংগ্রেস। রেসপন্সিবিলিটি বোঝে, তাকে জিতিয়েছে, সে সিদ্ধান্ত নিচ্ছে, তো সে সঠিক সিদ্ধান্ত নেবে। কিন্তু যখন কোনো পিএ এসে সব সিদ্ধান্ত নেওয়া শুরু করে বা অন্য কোনো একজন লোক অনেক সময় জড়ে যায় আর সেই সিদ্ধান্ত নেওয়া শুরু করবে, তো ওই এমএলএর অধঃপতন আর ওই জায়গার অধঃপতন নিশ্চিত। এটাই পশ্চিমবঙ্গ হয়েছে। আর উনি যেটা বলছেন দেন ওনার বিষয়ে আমরা চিন্তা ভাবনা করি না। আমাদের চিন্তা হচ্ছে পশ্চিমবঙ্গের মানুষের, পশ্চিমবঙ্গের সংস্কৃতি, পশ্চিমবঙ্গে যে বাণিজ্যিক রাজধানী ছিল সেটার বিষয়ে আমরা চিন্তা করছি। তার জন্যই তো আমাদের গৃহমন্ত্রীজি এসে 7th পে কমিশনের ঘোষণা করেছেন। বিজেপি সরকার আসার 45 দিনের মধ্যে আমরা 7th পে কমিশন দেবো, তাতে 24,000 কোটি টাকা প্রতি বছর কেন্দ্র সরকারকে আলাদাভাবে এ রাজ্যের জন্য বাজেটে দিতে হবে। ওনাকে জিজ্ঞাসা করুন ডিএ আজ পর্যন্ত দিতে পারেননি কেন ওনার পিসি, ডিএ কোনো উনি দিতে পারছেন না। ওনাকে জিজ্ঞাসা করুন ডিএর জন্য কেন আবার সুপ্রিম কোর্টের ডাইরেকশনের পরেও, ফাইনাল ডাইরেকশনের পরেও আবার কেন গিয়ে বলছে যে মমতা বন্দ্যোপাধ্যায় যে আমাকে 31 ডিসেম্বর 2026 পর্যন্ত, 31 ডিসেম্বর 2026 পর্যন্ত উনি মুখ্যমন্ত্রী থাকবেনই না, এপ্রিলে তো ইলেকশন হয়ে যাবে। তো এদের কথা বলার জন্য এরা বলে। কালকে একটা দেখলাম যে উনি আবার ভিডিও দেখাচ্ছেন যে দেখুন অবমাননা তো মোদিই করেছেন। উনি অবমাননা মান্যতা বোঝেন, ওনার মধ্যে ওই জ্ঞানটা আছে, ওনার কাজকর্ম বোঝা যায় যে ওনার মধ্যে মান্যতা আছেন, ওনার বডি ল্যাঙ্গুয়েজে দেখা যায়। উনি মোদিকে শেখাবেন, উনি জানেন প্রোটোকল। পেছনের দরজা যে সিএমের কাজ করা আর চিফ মিনিস্টার হওয়া পাবলিকের দেওয়ারা, তার মধ্যে রাত দিন অন্তর। তার জন্য বলি মোদি যেটা করেছেন ভারতরত্ন দেওয়ার সময় আডবাণীজিকে, ভারতরত্ন দেওয়ার সময় রাষ্ট্রপতি উঠে সবাইকে দেন, অন্যরা বসেই থাকে সাক্ষী হয়, এটাই পরম্পরা। এই যে এত বিচারাধীন আছে আর কি 60 লক্ষ ভোটার, যতদিন না এই ভোটার তালিকায় অন্তর্ভুক্তি হবে ততদিন ভোট নয়, বিজেপি ছাড়া সমস্ত রাজনৈতিক দল। আপনাদের কি স্ট্যান্ড? দেখুন, এটা আমাদের দায়িত্ব না, এটা ইলেকশন কমিশনের দায়িত্ব। ইলেকশন কমিশন তার জন্য অতিরিক্ত জাজেস লাগিয়েছে, পশ্চিমবঙ্গ থেকে লাগিয়েছে, পার্শ্ববর্তী রাজ্য থেকে লাগিয়েছে। এটা ইলেকশন কমিশনের দায়িত্ব। এখানে যে মুখ্যমন্ত্রী আছে সারাদিন ওনার যেটা কাজ নেই সেটা নিয়ে উনি ব্যস্ত থাকেন, তার জন্যই তো পশ্চিমবঙ্গের মানে দুর্গতিটা হয়েছে। ওনার যে কাজটা উনি আজ পর্যন্ত করেছেন, একটা কাজ করেছেন উনি, ওনার কাজ ছাড়া ওনার স্বভাবই যে ওনার যেটা কাজ নেই ওটার বাইরে গিয়ে উনি কথা বলবেন, ওটা নিয়ে আলোচনা করবেন, ওনার দায়িত্বই না।
সেগুলো। তার কারণে পশ্চিমবঙ্গের সবচেয়ে বেশি লোকসান উনিই করেছেন। সিঙ্গেল ডিজিটে নিয়ে এসছেন এখানকার জিডিপি। যে প্রদেশ একসময় ভারতবর্ষের জিডিপির মধ্যে 27% ভাগ পশ্চিমবঙ্গের একলা থাকতো, বাণিজ্যিক রাজধানী ছিল। মানুষ তো আশা করেছিল সিপিএম যাওয়ার পর উনি সমস্ত কলকারখানা খুলে একদম সুজলাং সুফলাং পশ্চিমবঙ্গ তৈরি করে দেবে। উনি তো সব কিছু বিনাশ করে আরও বেশি পশ্চিমবঙ্গের দুর্গতি করে দিয়েছে। মানুষ জবাব দেবে 26 ইলেকশনে, বিদায় নিশ্চিত। आप देख रहे हैं न्यूज UNI। Well-On Finance is a personal finance platform focused on empowering and serving millennials to take a well-informed decision while buying a financial product like home loan, car loan, business loan, personal loan, SME loans, insurance, etc. For further details, contact us. न्यूज UNI हम जियो टीवी, ई बाबा, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama. रॉक टीवी, और प्ले ऑन टीवी पर उपलब्ध हैं। Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama. अधिक अपडेट के लिए YouTube और फेसबुक पर फॉलो करें। साल में एक আপনাদের পছন্দের চ্যানেল নিউজ UNI এখন রয়েছে জিও টিভিতে, চ্যানেল নাম্বার 3003। এছাড়াও এখন ওটিটিতেও পেয়ে যাবেন নিউজ UNI কে। ওটিটির মাধ্যমগুলি হলো রক টিভি, জিঙ্গা টিভি, প্লে অন টিভি, ই বাবা, DTH লাইভ টিভি, ওয়ার্ল্ড টিভি, নেক্সট জি টিভি HD, টিভি HD1, গুগলি টিভি, স্টার অন টিভি, FTV, সলিড টিভি বক্স, ক্রিক্স স্টার, রোজ নিউজ, চাণক্যা ওয়ার্ল্ড টিভি। তাছাড়াও আমাদের ফেসবুক, লিঙ্কডইন এবং ইনস্টাগ্রামেও পেয়ে যাবেন আমাদেরকে।